চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, সেই জিনিসের নাম হলো আমি আল্লাহ দুনিয়াতে লোহাকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো পাহাড়ি শক্তিশালী না লোহা শক্তিশালী? কথা বলেন না কেন ভাইজান? পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে, আছে না নাই? 114টি সূরা আছে, তার মধ্যে এমন একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন যেই সূরার অর্থ হলো লোহা, যেই সূরার অর্থ হলো লোহা। বলেন তো সেই সূরার নাম কি? সেই সূরার নাম হলো সূরাতুল হাদীদ। কার কে বলেন আল্লাহু আকবার? এই সূরার নামের নাম হলো সূরাতুল হাদীদ। আছে না নাই বলেন? এই হাদীদ শব্দের অর্থ কি বলেন তো? লোহা। আমার ইমানদার ভাইরা, এইবার ফেরেশতারা আল্লাহকে আবার প্রশ্ন করলো, আল্লাহ এই লোহার চাইতে শক্তিশালী জিনিসকে আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন, পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা, লোহার চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলে কি? বলে লোহার চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, আগুনকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করব, বলেন তো লোহার চাইতে শক্তিশালী জিনিসের নাম কি? আগুন। এরপরে ফেরেশতারা বলে আল্লাহ আপনি আগুনের চাইতে শক্তিশালী জিনিস কি দুনিয়াতে সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন নাম, হ্যাঁ আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা বললেন আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিলেন, ও ফেরেশতারা রে, আগুনের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে পানিকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ পানির চাইতে কি শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন নাম, হ্যাঁ পানির চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফেরেশতারা বলেন আল্লাহ পানির চাইতে শক্তিশালী কোন জিনিস আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন পানির চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, সেটা হলো আমি আল্লাহ বাতাসকে দুনিয়াতে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সর্বশেষে আবার প্রশ্ন করলো আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী জিনিসকে আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন না, হ্যাঁ বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফেরেশতারা বলেন আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী কোন জিনিস আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটা হলো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ মানবকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে পৃথিবীর উপর অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, আর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলে। এখন যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আল্লাহ কোন রাষ্ট্রপতিকে দেওয়া হয় নাই, কোন মন্ত্রীকে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলদেরকে দেওয়া হয় নাই, এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কেমন করে নিয়েছেন? আমি উদাহরণস্বরূপ সামান্য একটি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কেমন করে হেফাজত করেছে আমার ভাইয়েরা শুনুন। আমাদের শরীরের মধ্যে রোগ ব্যাধি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? পেটের মধ্যে, বুকের মধ্যে পেইন, ব্যথা হয় কি হয় না বলেন? এই ব্যথা নিয়ে 3 দিন ধরে আমরা ভাত খাইতে পারি না, অসুস্থ অবস্থায় বাড়ি থাকি। শেষ পর্যন্ত আমরা ডাক্তারের কাছে যাই, অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার সাহেব আমার বুকের মধ্যে পেইন হচ্ছে, আমার বুকের মধ্যে ব্যথা হচ্ছে, 3 দিন হলে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আপনি আমারে চিকিৎসা করেন, আমারে পরীক্ষা করেন, আমার কি হইল? এই কথা যখন ডাক্তার সাহেবকে আপনি বলবেন বুকের ভিতরে কি হয়েছে, ওই ডাক্তার সাহেব সর্বপ্রথম বলবে, আপনার বুকের ভিতরে যদি পেইন হয়, ব্যথা হয়, তাহলে সর্বপ্রথম আপনার বুকটা এক্সরে করে দেখতে হবে। কথা ঠিক না ব্যাঠি? আমার ইমানদার ভাইয়েরা, আপনার বুকটা এক্সরে করলেন, যেহেতু ভিতরের সমস্যা, এক্সরে মেশিন দিয়ে পরীক্ষা করলেন। এইবার আপনার শরীরের মধ্যে, বুকের মধ্যে কোথায় কি হয়েছে, এক্সরে মেশিন দ্বারা সেইটা যখন রোগটা নির্ণয় করতে পারলো, ধরা যখন পড়লো, ডাক্তার বলবে আপনার মুখের মধ্যে এই সমস্যা হয়েছে, আপনাকে এইরকম ভাবে ঔষধ খাইতে হবে, এই নিয়ম ভাবে আপনাকে চলতে হবে। আপনি নিয়মিত ভাবে ঔষধ আনলেন, নিয়মিত ভাবে খাইলেন, আল্লাহর রহমতে আপনার বুকের ব্যথা দূর হয়ে গেল। কথা ঠিক না ব্যাঠি? আমার ইমানদার ভাইয়েরা, এই কথা বলার অর্থ হলো মনোযোগ দিয়ে শুনেন। ও হাফেজ সাহেবেরা, আমার হাফেজ ভাইরা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন। এই যে 30 পারা কোরআনুল কারীম, এই 30 পারা কোরআনুল কারীম যারা না দেখে পড়তে পারে, 30 পারা কোরআন শরীফ যারা না দেখে পড়তে পারে, তাদেরকে আমরা কি বলে থাকি? জোরে বলেন, কি বলে থাকি? তাদেরকে আমরা হাফেজ সাহেব বলে থাকি। আমার ইমানদার ভাইরা, এই হাফেজ সাহেবের সিনার মধ্যে সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আমার মা, আমি এই মাহফিলে অনেক মা বোনেরা আসছে, অনেক মা বোনেরা আসছে। মা বোনদের সামনে অনেক জায়গা আছে, হ্যাঁ, সামনে এসে মানে তাদের যেখানে বসতে দিয়েছে সামনে একটু মেহেরবানি করে সবাই একটু চেপে চেপে বসলে ভালো হয়। মা বোনদেরকে আমি অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি, এরপরে আসেন। হ্যাঁ আমার ভাইরা, আমি আপনাদের আসলে কোরআন নিয়ে আলোচনা না করলে তো মজা পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এটা কোরআনের মাদ্রাসা। এটা কিসের মাদ্রাসা? আমার ইমানদার ভাইরা, এই কোরআনুল কারীম যারা না দেখে মুখস্থ পড়তে পারে তাদেরকে কি বলি? হাফেজ সাহেব বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 30 পারা কোরআনুল কারীম হাফেজ সাহেবের সিনার মধ্যে
এমন ভাবে হেফাজত করে রেখে দিয়েছি, এমন ভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি, পৃথিবীর সমস্ত ডাক্তাররা যদি ঐক্যবদ্ধ হয়ে হাফেজ সাহেবের সিনার মধ্যে, বুকের মধ্যে যদি এক্সরে মেশিন যদি ফিট করে, আপনারা বলেন তো ওই হাফেজ সাহেবের সিনার ভিতর থেকে, বুকের ভিতর থেকে একটি শব্দ, একটি হরফ কি তারা বের করতে পারবে? আল্লাহু আকবার বলেন। আমার ইমানদার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা কোরআনের হাফেজ আছেন, আল্লাহ পাক হাফেজদের সিনার মধ্যে এই 30 পারা কোরআনুল কারীম এমন ভাবে সংরক্ষণ করে দিয়ে রেখে দিয়েছে, হেফাজত করে দিয়েছে। আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, আর পিতামাতা যদি, আমার ভাইরা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে চলে যায়, একজন নেককার সন্তান, হাফেজ সন্তান, আলেম সন্তান যদি পিতামাতার জন্য, আমার ভাইরা, হাত তুলে দোয়া করে, আমার ভাইরা বলেন তো ওই সন্তানের দোয়া পিতামাতার জন্য কান্নাকাটি করে যদি দোয়া করে, এক ফোঁটা চোখের পানি যদি বের করে, ইমানদার ভাইরা, আল্লাহ পাক বলেন, গোলাম রে, ওই সন্তানের চোখের পানি বের হতে দেরি হয়, তার পূর্বে ওই সন্তানের দোয়া আমার আরশে আজিমে কবুল হয়ে যায়। এই জন্য আমরা সন্তানদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো। ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে একজন হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন। একজন হাফেজ কমপক্ষে 14 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। এরপরে হাফেজ থেকে যদি আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন, আলেম যদি বানাইতে পারেন, ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহ আলেমদেরকে সুপারিশের পারমিশন দিবেন। কেন? আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীগণের ওয়ারিস। এই জন্য একজন আলেমকে যখন সুপারিশের পারমিশন দিয়ে দিবেন, ইয়াউমাল কিয়ামতের দিন একজন আলেম কমপক্ষে 70 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আপনার একটি সন্তান আলেম হোক, হাফেজ হোক, এটা কি আপনারা চান না? কি ভাইজান, চান না? অবশ্যই আমরা চাই। আপনার একটা নেককার সন্তান, সুসন্তান যদি হয়, আর ওই সুসন্তান, নেককার সন্তান যদি পিতামাতার মুখের দিকে ও রহমতের নজরে, সুনজরে একবার যদি তাকায়, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম, কোন নেককার সন্তান, সুসন্তান পিতামাতার মুখের দিকে যদি রহমতের নজরে, সুনজরে একবার তাকায়, একবার তাকানোর কারণে এই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। আমার ইমানদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী হাদিসটা যখন বর্ণনা করতেছিলেন, এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকাইলে যদি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দিনের মধ্যে যদি পিতামাতার মুখের দিকে রহমতের নজরে 100 বার যদি তাকাই, তাহলে কি হবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম রে, কোন নেককার সন্তান যদি পিতামাতার মুখের দিকে রহমতের নজরে দিনের মধ্যে 100 বার তাকায়, আমি রাসূল বলছি 100টি কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় লিখিয়ে দেওয়া হবে। শেষ করব। আমি তো আয়াতে যেতেই পারলাম না। সকল ক্ষেত্রে রাসূলের যদি আমরা অনুকরণ যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীর যারা অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন, গোলাম
রে, আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস নগদ নগদ পুরস্কার আমি আল্লাহ পুরস্কার দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন একটি শর্ত, সেটা হলো সকল ক্ষেত্রে রাসূলের অনুকরণ করতে হবে। এটা কার আদেশ? জোরে বলেন কার আদেশ? সকল ক্ষেত্রে রাসূলের অনুকরণ করতে হবে। আর আমার নবীজি হাদিসের মধ্যে কি বলেছে জানেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইরা, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছে, যেই ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করল সে আমারে মহব্বত করল, আর যে আমারে মহব্বত করল আমি রাসূল আর উম্মত জান্নাতের মধ্যে একই জায়গায় বসবাস করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, বলেন আপনাকে দেখিতে মন চায়, বলেন আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, আপনাকে দেখিতে মন চায়। আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়? বেল্লালের ওই মিনারায় উস্তনে হান্নানায়, বলেন বেল্লালের ওই মিনারায় উস্তনে হান্নানায়, উস্তনে আবুলো বাবাই, সেথায় পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ। সেথায় পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ। একান্দ এবার বৈশানীরালায়, আমরা কেমনে যাব সোনার মদিনায়? আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়? বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের অনুকরণ করতে হবে। এই কাজটা যদি আমরা জমিনে করতে পারি, এই কাজটা যদি আমরা জমিনে করতে পারি, আল্লাহ পাক বলেছেন ওয়াদাল্লাহিল হক, আমি গোলামের সঙ্গে ওয়াদা করলাম তোমরা একটা কাজ করবে, একটা কাজের বিনিময়ে আমি আল্লাহ দুনিয়াতে 2টা জিনিস নগদ নগদ আমি আল্লাহ পুরস্কার দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কাজ হলো আমরা যদি সকল ক্ষেত্রে রাসূলের ইত্তেবা করে অনুসরণ করি, আল্লাহ বলেন 2টা পুরস্কার জমিনে দিব, দুনিয়াতেই দিব। আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাদের কি পুরস্কার দিবা, ওয়াদা করলে কি পুরস্কার দিবে আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতে ওই গোলামদেরকে মহব্বত করব, ভালোবাসবো। এটা হলো 1 নম্বর পুরস্কার। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ওই গোলাম, ওই বান্দা বান্দি হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন তার জানটা কবজ করে নিয়ে আসবে, ওই সময় আমি আল্লাহ গাফুর ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ দুনিয়াতে মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 2টা জিনিস আমরা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? এক নম্বর হলো আল্লাহর ভালোবাসা যাবে যদি রাসূলের অনুসরণ অনুকরণ করি। দুই নম্বর হলো আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই দুইটা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? ভাইজান, এই দুইটা পুরস্কার লাভ করার পরে আমরা যখন কবরে যাব, নবীজি বলেছেন যেই ব্যক্তি দুনিয়া থেকে টাকা পয়সা নিয়ে কি আমরা কবরে যাইতে পারবো? জোরে বলেন পারবো? সব কিছু ছেড়ে আমাদের কবরে যাইতে হবে। তবে কবরে যখন আমরা যাব, যেহেতু এখন কবরস্থান আছে, একটু কথা বলি যদি সময় দেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা কবরে চলে যাব, কি নিয়ে যাব? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না, শুধু আমাদের সঙ্গে দুইটা জিনিস যাবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে আসে, কবরে আসার পরে ওই ব্যক্তি যখন কবরে দাফন করানো হবে, ঈমান নিয়ে আসার কারণে, আমল নিয়ে আসার কারণে ওই ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের টুকরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেইগুলি কথা বললাম বাস্তব জীবনে আমল করে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। সবার কাছে দোয়া চাই, যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমার কাছে ভিজিটিং কার্ড আছে, আপনারা আমার সঙ্গে মোবাইল নাম্বার নিতে পারেন। সবার কাছে দোয়া চেয়ে আমার আলোচনাকে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের আপনাদের মাঝে যে আলোচনা, আমাদের মধ্যে ওয়াজ প্রোগ্রামের উত্তরবঙ্গের সন্তান ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا। সকলেই আমার সঙ্গে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবেন, বখিলতা করবেন না, কৃপণতা করবেন না। যেহেতু এটা কোরআনের মাদ্রাসা, কোরআন শরীফের একটি করে হরফ পড়লে কয়টা করে নেকি পাওয়া যায়? নামায় 700 নেকি দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নেকি, এই সওয়াব আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার দিকে তাকাবেন। এই কোরআনুল কারীম তেলাওয়াত করা মানে হলো মহান স্রষ্টার সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা। কার সঙ্গে? জোরে বলেন কার সঙ্গে? আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা আল্লাহর হলাম গোলাম। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ হলেন কি? মালিক, আমরা হলাম গোলাম, চাকর। এই চাকর গোলাম যদি মালিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে আমরা পারি, তাহলে বলেন তো গোলামের মালিকের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না ভালো হবে? জোরে বলেন। আমরা যদি সম্পর্ক মালিকের সঙ্গে ভালো করতে পারি, আল্লাহর একটি নাম আছে গাফুর। জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনার আমার মাফ করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারবে এইরকম ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য মালিকের সঙ্গে আমরা সম্পর্ক করার জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করব,
মালিক খুশি হবে। আর যিনি আমাদের প্রকাশ্য শত্রু, তার নাম কি? ইবলিস। ইবলিস কষ্ট পাবে, দুঃখ পাবে। ইবলিস আশেপাশে থাকবে না। কত ঠিক না বা ঠিক? এই জন্য ইবলিস শয়তান কষ্ট পাক, দুঃখ পাক, এটা আমাদের যায় আসে না। আমাদের খুশি করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আমরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করব। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر آيات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একবার দরুদে ইব্রাহিম পড়ে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যার দেলে আসে মরণের ভয়, যার দেলে আসে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরাম ভালো লাগে না, আহার নিদেরাম ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা। আয় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, কবুল করো বাসনা লা ইলাহা।
মাহফিলের প্রধান অতিথি সূরাতুল আল ইমরানের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক না দেয়, শক্তি না দেয়, আমি কি আপনাদের সামনে আলোচনা করব? জোরে বলেন পারবো? এই জন্য শুরুতেই আমি সাহায্য কামনা করছি। আর যারা বেহেশতের বাগানে বসে আছেন কোরআনের আকর্ষণে, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং অন্তর থেকে আমার জন্য দোয়া করবেন। এবং যা কিছু আজকে শুনবেন আলেম ওলামার মুখ থেকে, বক্তাদের কাছ থেকে, আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবেন। হতে পারে আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই একটু আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নামাজ কালাম যেখানে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন? এখানে যেহেতু মাদ্রাসা এবং দেখে আমি খুশি হয়েছি। আমার ভাইরা, এই মাদ্রাসাতে কি পড়ানো হয়? জোরে বলেন, কি পড়ানো হয়? কোরআনুল, যার মধ্যে কোনো সন্দেহ, কি বলেন, আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। একটু কোরআন নিয়ে আমি কথা বলি, আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে টাকা, এটা কার কিতাব? জোরে বলেন, এর নাম কি বলেন তো? কোরআনুল কারীম। এরপরে আরেকটি সুন্দর নাম আছে কালামুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? কালামুল্লাহ। মানে কি? তার মানে হলো কালাম মানে কথা, মুল্লা মানে আল্লাহর সবগুলি কার কথা? জোরে বলে। এই জন্য এর নাম হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে, ভুল আছে বলে? নাই। তাহলে শোনেন, এই কোরআনটাকে আল্লাহ পাক কোন নবীর উপরে নাজিল করেছেন? কথা বলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর, জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছে। কিন্তু এই কোরআনটা যখন আল্লাহ পাক নবীর উপরে নাজিল করে নাই, লাউহে মাহফুজে ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিকল্পনা করলেন, চিন্তা করলেন, এই কোরআনটাকে আমি পাহাড়ের উপরে নাজিল করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার উপরে? পাহাড়, জাবাল। পাহাড়ের আরবি অর্থটা কি বলেন তো? জাবাল। জাবাল শব্দের অর্থ হলো পাহাড়। আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলেন তো, পাহাড় শক্তিশালী না দুর্বল? যারা বলেন কতটুকু শক্তিশালী, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সর্বপ্রথম, আমি আগেই বলছি যে নবীজির উপরে আল্লাহ নাজিল করবে, তার পূর্বে তিনি চিন্তা করেছিলেন এই কোরআনটাকে, এই 30 পারা কোরআনটাকে আমি আল্লাহ জাবাল, পাহাড়ের উপরে নাজিল করব। এই কথাও কোরআন শরীফের মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরাতুল হাসর। সূরার নাম কি বললাম? সূরা হাসর। 21 নম্বর আয়াত। কত নম্বর? 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
লাউ আনজালনা হাযাল কুরআন কোনো কিছু সৃষ্টি করতে চাই আল্লাহ পরামর্শ করে সৃষ্টি করে, অথচ আল্লাহর পরামর্শের প্রয়োজন হয় না। এরপরে আল্লাহ পরামর্শকে বেশি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন, বললেই হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলেন আমি কোনো কিছু যখন করতে যাই, মানবকে যখন সৃষ্টি করি নাই, আদম নবীকে যখন সৃষ্টি করি নাই, তখন আমার সৃষ্টি ছিল ফেরেশতারা। এই ফেরেশতাদের সঙ্গে আমি মুআমেলা করে পরামর্শ করেছি। পরামর্শ করতে করতে ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে পাহাড় সৃষ্টি করেছেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছে, আল্লাহ আপনি পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন? চিৎকার দিয়ে বলেন মারহাবা। ফেরেশতারা বলল, আল্লাহ তুমি কি পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস এই পৃথিবীতে সৃষ্টি করেছো? আল্লাহ বললেন নাম। এখন ফেরেশতারা বলল, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিস আমাদেরকে একটু জানায় দেন। আমার ইমানদার ভাইয়েরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি। সেই জিনিসের নাম হলো, আমি আল্লাহ দুনিয়াতে লোহাকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, পাহাড়ই শক্তিশালী না লোহা শক্তিশালী? কথা বলেন না কেন ভাইজান? পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে, আছে না নাই? 114টি সূরা আছে। তার মধ্যে এমন একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন যেই সূরার অর্থ হলো লোহা। যেই সূরার অর্থ হলো লোহা, বলেন তো সেই সূরার নাম কি? সেই সূরার নাম হলো সূরাতুল হাদীদ। কার বলেন আল্লাহু আকবার। এই সূরার নামের নাম হলো সূরাতুল হাদীদ। আছে না নাই বলেন? এই হাদীদ শব্দের অর্থ কি বলেন তো? লোহা। আমার ইমানদার ভাইরা, এইবার ফেরেশতারা আল্লাহকে আবার প্রশ্ন করলো, আল্লাহ এই লোহার চাইতে শক্তিশালী জিনিসকে আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন, পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, লোহার চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলে কি? বলে লোহার চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, আগুনকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমি প্রশ্ন করব, বলেন তো লোহার চাইতে শক্তিশালী জিনিসের নাম কি? আগুন। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ আপনি আগুনের চাইতে শক্তিশালী জিনিস কি দুনিয়াতে সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন, নাম, হ্যাঁ আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা বললেন, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিলেন, ও ফেরেশতারা রে, আগুনের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে পানিকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ পানির চাইতে কি শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন, নাম, হ্যাঁ পানির চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফেরেশতারা বলেন, আল্লাহ পানির চাইতে শক্তিশালী কোন জিনিস আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, পানির চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, সেটা হলো আমি আল্লাহ বাতাসকে দুনিয়াতে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সর্বশেষে আবার প্রশ্ন করলো, আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী জিনিসকে আপনি দুনিয়াতে সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন, না, হ্যাঁ বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফেরেশতারা বলেন, আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী কোন জিনিস আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটা হলো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ মানবকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে পৃথিবীর উপর অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, আর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলে। এখন যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আল্লাহ কোন রাষ্ট্রপতিকে দেওয়া হয় নাই, কোন মন্ত্রীকে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলদেরকে দেওয়া হয় নাই, এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কেমন করে নিয়েছেন? আমি উদাহরণস্বরূপ সামান্য একটি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কেমন করে হেফাজত করেছে আমার ভাইয়েরা শুনুন। আমাদের শরীরের মধ্যে রোগ ব্যাধি হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? পেটের মধ্যে, বুকের মধ্যে পেইন, ব্যথা হয় কি হয় না বলেন? এই ব্যথা নিয়ে 3 দিন ধরে আমরা ভাত খাইতে পারি না, অসুস্থ অবস্থায় বাড়ি থাকি। শেষ পর্যন্ত আমরা ডাক্তারের কাছে যাই, অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার সাহেব আমার বুকের মধ্যে পেইন হচ্ছে, আমার বুকের মধ্যে ব্যথা হচ্ছে, 3 দিন হলে খাইতে পারি না,
ঘুমাইতে পারি না, আপনি আমারে চিকিৎসা করেন, আমারে পরীক্ষা করেন, আমার কি হইল। এই কথা যখন ডাক্তার সাহেবকে আপনি বলবেন বুকের ভিতরে কি হয়েছে, ওই ডাক্তার সাহেব সর্বপ্রথম বলবে আপনার বুকের ভিতরে যদি পেইন হয়, ব্যথা হয়, তাহলে সর্বপ্রথম আপনার বুকটা এক্সরে করে দেখতে হবে। কথা ঠিক না ব্যাঠি? আমার ইমানদার ভাইয়েরা, আপনার বুকটা এক্সরে করলেন, যেহেতু ভিতরের সমস্যা এক্সরে মেশিন দিয়ে পরীক্ষা করলেন। এইবার আপনার শরীরের মধ্যে, বুকের মধ্যে কোথায় কি হয়েছে এক্সরে মেশিন দ্বারা সেইটা যখন রোগটা নির্ণয় করতে পারলো, ধরা যখন পড়লো, ডাক্তার বলবে আপনার মুখের মধ্যে এই সমস্যা হয়েছে, আপনাকে এইরকম ভাবে ঔষধ খাইতে হবে, এই নিয়ম ভাবে আপনাকে চলতে হবে। আপনি নিয়মিত ভাবে ঔষধ আনলেন, নিয়মিত ভাবে খাইলেন, আল্লাহর রহমতে আপনার বুকের ব্যথা দূর হয়ে গেল। কথা ঠিক না ব্যাঠি? আমার ইমানদার ভাইয়েরা, এই কথা বলার অর্থ হলো মনোযোগ দিয়ে শুনেন। ও হাফেজ সাহেবেরা, আমার হাফেজ ভাইরা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন। এই যে 30 পারা কোরআনুল কারীম, এই 30 পারা কোরআনুল কারীম যারা না দেখে পড়তে পারে, 30 পারা কোরআন শরীফ যারা না দেখে পড়তে পারে, তাদেরকে আমরা কি বলে থাকি? জোরে বলেন, কি বলে থাকি? তাদেরকে আমরা হাফেজ সাহেব বলে থাকি। আমার ইমানদার ভাইরা, এই হাফেজ সাহেবের সিনার মধ্যে সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আমার মা, আমি এই মাহফিলে অনেক মা বোনেরা আসছে, অনেক মা বোনেরা আসছে। মা বোনদের সামনে অনেক জায়গা আছে, হ্যাঁ, সামনে এসে মানে তাদের যেখানে বসতে দিয়েছে সামনে একটু মেহেরবানি করে সবাই একটু চেপে চেপে বসলে ভালো হয়। মা বোনদেরকে আমি অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি। এরপরে আসেন। হ্যাঁ আমার ভাইরা, আমি আপনাদের আসলে কোরআন নিয়ে আলোচনা না করলে তো মজা পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এটা কোরআনের মাদ্রাসা। এটা কিসের মাদ্রাসা? আমার ইমানদার ভাইয়েরা, এই কোরআনুল কারীম যারা না দেখে মুখস্থ পড়তে পারে তাদেরকে কি বলি? হাফেজ সাহেব বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 30 পারা কোরআনুল কারীম হাফেজ সাহেবের সিনার মধ্যে এমন ভাবে ইবাদত করে রেখে দিয়েছি, এমন ভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি, পৃথিবীর সমস্ত ডাক্তাররা যদি ঐক্যবদ্ধ হয়ে হাফেজ সাহেবের সিনার মধ্যে, বুকের মধ্যে যদি এক্সরে মেশিন যদি ফিট করে, আপনারা বলেন তো ওই হাফেজ সাহেবের সিনার ভিতর থেকে, বুকের ভিতর থেকে একটি শব্দ, একটি হরফ কি তারা বের করতে পারবে? আল্লাহু আকবার বলেন। আমার ইমানদার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা কোরআনের হাফেজ আছেন, আল্লাহ পাক হাফেজদের সিনার মধ্যে এই 30 পারা কোরআনুল কারীম এমন ভাবে সংরক্ষণ করে দিয়ে রেখে দিয়েছে, হেফাজত করে দিয়েছে। আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, আর পিতামাতা যদি আমার ভাইরা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে চলে যায়, একজন নেককার সন্তান, হাফেজ সন্তান, আলেম সন্তান যদি পিতামাতার জন্য আমার ভাইরা হাত তুলে দোয়া করে, আমার ভাইরা বলেন তো ওই সন্তানের দোয়া পিতামাতার জন্য কান্নাকাটি করে যদি দোয়া করে, এক ফোঁটা চোখের পানি যদি বের করে, ইমানদার ভাইরা আল্লাহ পাক বলেন, গোলাম রে, ওই সন্তানের চোখের পানি বের হতে দেরি হয়, তার পূর্বে ওই সন্তানের দোয়া আমার আরশে আজিমে কবুল হয়ে যায়। এই জন্য আমরা সন্তানদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো। ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে একজন হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন।
একজন হাফেজ কমপক্ষে 14 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। এরপরে হাফেজ থেকে যদি আপনার সন্তানকে আলেম বানাইতে পারেন, আলেম যদি বানাইতে পারেন, ইয়াউমাল কিয়ামতের দিন আল্লাহ আলেমদেরকে সুপারিশের পারমিশন দিবেন। কেন? আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীগণের ওয়ারিস। এই জন্য একজন আলেমকে যখন সুপারিশের পারমিশন দিয়ে দিবেন, ইয়াউমাল কিয়ামতের দিন একজন আলেম কমপক্ষে 70 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আপনার একটি সন্তান আলেম হোক, হাফেজ হোক, এটা কি আপনারা চান না? কি ভাইজান, চান না? অবশ্যই আমরা চাই। আপনার একটা নেককার সন্তান, সুসন্তান যদি হয়, আর ওই সুসন্তান নেককার সন্তান যদি পিতামাতার মুখের দিকে ও রহমতের নজরে, সুনজরে একবার যদি তাকায়, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম, কোন নেককার সন্তান, সুসন্তান পিতামাতার মুখের দিকে যদি রহমতের নজরে, সুনজরে একবার তাকায়, একবার তাকানোর কারণে এই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। আমার ইমানদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী হাদিসটা যখন বর্ণনা করতেছিলেন, এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকাইলে যদি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দিনের মধ্যে যদি পিতামাতার মুখের দিকে রহমতের নজরে 100 বার যদি তাকাই তাহলে কি হবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম রে, কোন নেককার সন্তান যদি পিতামাতার মুখের দিকে রহমতের নজরে দিনের মধ্যে 100 বার তাকায়, আমি রাসূল বলছি 100টি কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় লিখিয়ে দেওয়া হবে। শেষ করব। আমি তো আয়াতে যেতেই পারলাম না। সকল ক্ষেত্রে রাসূলের যদি আমরা অনুকরণ যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীর যারা অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন, গোলাম রে, আমি আল্লাহ দুনিয়াতে 2টা জিনিস নগদ পুরস্কার আমি আল্লাহ পুরস্কার দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন একটি শর্ত, সেটা হলো সকল ক্ষেত্রে রাসূলের অনুকরণ করতে হবে। এটা কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? সকল ক্ষেত্রে রাসূলের অনুকরণ করতে হবে। আর আমার নবীজি হাদিসের মধ্যে কি বলেছে জানেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইয়েরা, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছে, যেই ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করল, সে আমারে মহব্বত করল, আর যে আমারে মহব্বত করল, আমি রাসূল আর উম্মত জান্নাতের মধ্যে একই জায়গায় বসবাস করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, বলেন, আপনাকে দেখিতে মন চায়, বলেন, আপনাকে দেখিতে মন চায় গো নবীজি, আপনাকে দেখিতে মন চায়। আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়? বেল্লালের ওই মিনারায়
উস্তনে হান্নানায় বলেন বেল্লালের ওই মিনারায় উস্তনে হান্নানায় উস্তনে আবুলো বাবাই সেথায় পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ সেথায় পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ একান্দ এবার বৈশানীরালায় আমরা কেমনে যাব সোনার মদিনায় আমরা কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি কেমনে যাব সোনার মদিনায় বলেন মারহাবা জোরে বলেন মারহাবা আমার ইমানদার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের অনুকরণ করতে হবে এই কাজটা যদি আমরা জমিনে করতে পারি এই কাজটা যদি আমরা জমিনে করতে পারি আল্লাহ পাক বলেছেন ওয়াদাল্লাহিল হক আমি গোলামের সঙ্গে ওয়াদা করলাম তোমরা একটা কাজ করবে একটা কাজের বিনিময়ে আমি আল্লাহ দুনিয়াতে 2টা জিনিস নগদ নগদ আমি আল্লাহ পুরস্কার দিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সেই কাজ হলো আমরা যদি সকল ক্ষেত্রে রাসূলের ইত্তেবা করে অনুসরণ করি আল্লাহ বলেন 2টা পুরস্কার জমিনে দিব দুনিয়াতেই দিব আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাদের কি পুরস্কার দিবা ওয়াদা করলে কি পুরস্কার দিবে আমরা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ইউহিবিকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতে ওই গোলামদেরকে মহব্বত করব ভালোবাসবো এটা হলো 1 নম্বর পুরস্কার আর 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওই গোলাম ওই বান্দা বান্দি হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে মালাকুল মউত যখন তার জানটা কবজ করে নিয়ে আসবে ওই সময় আমি আল্লাহ গাফুর ইয়াগফির লাকুম যুনুবাকুম ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ দুনিয়াতে maaf করে দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই 2টা জিনিস আমরা দুনিয়াতে আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না 1 নম্বর হলো আল্লাহর ভালোবাসা যাবে যদি রাসূলের অনুকরণ করি 2 নম্বর হলো আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দিবেন জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন এই 2টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই ভাইজান এই 2টা পুরস্কার লাভ করার পরে আমরা যখন কবরে যাব নবীজি বলেছেন যেই ব্যক্তি দুনিয়া থেকে টাকা পয়সা নিয়ে কি আমরা কবরে যাইতে পারবো জোরে বলেন পারবো সব কিছু ছেড়ে আমাদের কবরে যাইতে হবে তবে কবরে যখন আমরা যাব যেহেতু এখন কবরস্থান আছে একটু কথা বলি যদি সময় দেন হ্যাঁ তো যাই হোক আমরা কবরে চলে যাব কি নিয়ে যাব টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না শুধু আমাদের সঙ্গে 2টা জিনিস যাবে একটা হলো ঈমান আর একটা হলো আমল কি বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে আসে কবরে আসার পরে ওই ব্যক্তি যখন কবরে দাফন করানো হবে ঈমান নিয়ে আসার কারণে আমল নিয়ে আসার কারণে ওই ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের টুকরা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেইগুলি কথা বললাম বাস্তব জীবনে আমল করে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি সবার কাছে দোয়া চাই যদি আমাকে প্রয়োজন মনে করেন আমার কাছে ভিজিটিং কার্ড আছে আপনারা আমার সঙ্গে মোবাইল নাম্বার নিতে পারেন সবার কাছে দোয়া চেয়ে আমার আলোচনাকে এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আজকের আপনাদের মাঝে যে আলোচনা আমাদের মধ্যে ওয়াজ প্রোগ্রামের উত্তরবঙ্গের সন্তান